গুড মর্নিং। আজকে আমাদের জয়পুরে তৃতীয় দিন আর অন্তিম দিন, তাই সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট করে চেক আউট করে হোটেলেরই ক্লোক রুমে আমরা জিনিসপত্র সব রেখে লাগেজ রেখে বেরিয়ে পড়ি আমাদের স্কুটি নিয়ে। আজকে আমাদের যাওয়ার ছিল আম্বের ফোর্ট আর পান্নামিনাকা কুণ্ড। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আম্বের ফোর্ট যাওয়ার পথেই জলমহল পড়বে, যেটা আমরা আগের দিনই দেখে নিয়েছি, তাই সেখানে আর যাব না। আজকে টাইমও খুব কম, বিকেল 4:50 আমাদের ট্রেন রয়েছে আগ্রা যাওয়ার জন্য, আজমের আগ্রা ফোর্ট ইন্টারসিটি। তাই আমরা ডিসাইড করি মোটামুটি 2:30-এর মধ্যে ঘোরা কমপ্লিট করে তারপরে লাঞ্চ করে হোটেলে ফিরতে ফিরতে 4:30-4:30-এর মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। এমনই প্ল্যান নিয়ে আমরা আজমের ফোর্টের উদ্দেশ্যে বেরোই। আমরা আমাদের আইটিনারিতে দুটোই ফোর্ট রেখেছিলাম, আম্বের ফোর্ট আর নাহারগড় ফোর্ট। আগের দিন নাহারগড় ফোর্টে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওটা যেমন পাহাড়ে ওঠার একটা অভিজ্ঞতা ছিল, আর আজকের আম্বের ফোর্ট যাওয়ার রাস্তাটা পুরো আলাদা। যেমন ওয়েদার তেমন রাস্তা, আর এত সুন্দর লাগছিল। রাস্তায় মাঝে মাঝে ফোর্টের কিছু অংশ দেখা যাচ্ছিল। অসাধারণ রাস্তা, জার্নিটাই ইটসেলফ খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা টাইম মতো আম্বের ফোর্টে পৌঁছে যাই, কিন্তু এই পয়েন্টের পর থেকে আপনাকে না হয় ওই গাড়ি নিয়ে যেতে হবে ভাড়া করে, নয়তো হেঁটে যেতে হবে। আমাদের কাছে হেঁটে যাওয়ার টাইম ছিল না, আর আমরা স্কুটি নিয়ে গেছিলাম, তো যেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি নিয়ে যেতে হচ্ছে, ওখান দিয়ে আমরা স্কুটি নিয়ে যাই। কিন্তু রাস্তাটা এতটাই সরু, আর ওই বড় গাড়িগুলো গিয়ে রাস্তাটা এমনভাবে জ্যাম হয়ে যায় যে স্কুটি কেন, লোক হেঁটেও ওখান দিয়ে পাস হতে পারছিল না। মানে ফোর্টের নিচ থেকে ওপর অবধি উঠতে আমাদের প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। ওখানে এত জ্যাম হয়ে গেছিলো, যেখানে আমাদের ফোর্ট থেকে বেরিয়ে আসার টাইম আমরা ডিসাইড করেছিলাম 2:30-এর মধ্যে আমরা বেরিয়ে আসবো ফোর্ট থেকে। আমরা ফোর্টে ঢুকতেই পেরেছিলাম প্রায় 2টোর সময়। এত মন খারাপ হয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম আর কিছু দেখাই হবে না, আমাদের এখনই বেরিয়ে যেতে হবে, কারণ ট্রেন তো নির্ধারিত সময়তেই আসবে, কিছু করার নেই। তখন হঠাৎই মনে হয় ট্রেনের টাইমটা আরেকবার চেক করি যে আমরা সব ঠিক দেখছি তো। তারপর এমন একটা জিনিস হয়, আমরা ট্রেনের টাইম দেখতে গিয়ে তখন চেক করে দেখি যে ট্রেন 2 ঘন্টা লেট। মানে প্রথমবার ট্রেন লেট শুনে এতটা খুশি হয়েছি মনে হয়। তারপরে তার কোনো কথাই নেই, পুরো ফোর্টটা খুব ভালোভাবে আমরা ঘুরি। নাহারগড় ফোর্টের থেকে আম্বের ফোর্টটা সম্পূর্ণই আলাদা আর অনেক বড়। আমি পার্সোনালি বলবো যে আম্বের ফোর্টে গাইড নিয়ে ঘোরাটাই ভালো, কারণ এটা হিউজ, অনেকটা বড়। আমরা একা ঘুরে আমাদের মনে হয়েছে অনেক কিছু আমরা মিস করে গেছি, আর যেহেতু ট্রেনেরও একটা টেনশন ছিল, আমরা অতটাও ডিটেলসে ঘুরতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছে গাইড নিয়ে ঘোরাটাই বেটার ছিল। লিটারেলি রাস্তায় বেরোনোর সময় আমাদের লোককে জিজ্ঞেস করে বেরোতে হয়েছে যে বেরোনোর রাস্তাটা কোথায়। এতটাই ভুলভুলাইয়ার মতো ভেতরে অনেক কিছু আছে দেখার, অনেক মহল আছে, শীষমহল, যেখানে যোধা আকবরের শুটিং হয়েছিল ওই জায়গাটা। ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি 2.5 ঘন্টা তো লেগেই যাবে। যাই হোক, আম্বের ফোর্ট দেখে ওখান থেকে বেরিয়ে একদম আম্বের ফোর্টের পাশেই রয়েছে পান্নামিনাকা কুণ্ড। ওখানে কোনো টিকিট লাগে না, তবে আমরা ভিডিওতে যেমন দেখি যে কুণ্ডের সাইডে যে স্টেয়ার্সগুলো আছে ওখান দিয়ে নেমে ভিডিও করা যাচ্ছে, ওখান দিয়ে নামা যাচ্ছে। ওখানে কিন্তু নামা অ্যালাউড না, আপনি শুধু ওপরে বসেই ছবি তুলতে পারবেন, একটা স্টেয়ার্সেও নামা যাবে না। এটা দেখে আমরা সানসেট দেখতে দেখতে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। হ্যাঁ, তার মাঝে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর হোটেল থেকে লাগেজটাও নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই আগ্রা যাওয়ার জন্য। পরের ভিডিওতে আগ্রায় দেখা হচ্ছে।